ফ্লাই দেখানো হয়েছিল, বাট ডিটেলস দেখানো হয়নি আর কি। ক্লিয়ারলি ভাবে ডিটেলস যদি দেখাই দেওয়া হয়তো পেজ ফ্লাই আচ্ছা, আমি স্লোগান, তাহলে একটু ভালো হতো আরেকটা আর কি। দেখাচ্ছি, স্লোগান সিমিলার। আচ্ছা ভাই, একটা প্রজেক্ট করে ভাইয়া দেখো। ওই আগেরটা কিন্তু বুঝিনি ভাইয়া, ওই আচ্ছা, পেজ স্লোগান দিয়ে ফ্লাই করো। যেটা আমি দেখলাম। পেজ ফ্লাই থেকে আমার কাছে স্লোগানটা বেটার মনে হয়, ঠিক আছে? একটা বিল্ডার দেখলে হইলো, বাকিগুলো সেম সিস্টেম। ফার্স্টে আমি অ্যাপে যাচ্ছি, স্লোগান পেজ বিল্ডার ইনস্টল করা আছে আমার। ওকে, স্লোগানটা এই লিঙ্কটা থেকে নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে ইনস্টল করি, আসো। ইনস্টল করাই আছে, হ্যাঁ, ঢুকলাম। তো জেনারেলি একটা ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ, ব্লগ পেজ, ক্যাটাগরি পেজ, এই জিনিসগুলা আমরা এটা দিয়ে করতে পারি। এলিমেন্টরে যেরকম তোমরা প্রোডাক্ট পেজ তৈরি করছো, এলিমেন্টর দিয়ে তোমরা ল্যান্ডিং পেজ তৈরি করছো, এলিমেন্টর দিয়ে ক্যাটাগরি পেজ বানাইছো, টেমপ্লেট বানাইছো আর কি, ঠিক আছে? ওরকমই টেমপ্লেট তৈরি করতে পারি আমি। ওকে, আচ্ছা, সবার প্রথমে আমি একটা ল্যান্ডিং পেজ করে দেখাই, তোমাদের আইডিয়া হবে। হ্যাঁ, ধরো ক্লায়েন্ট বললো আমার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটা সম্পর্কে কিছু ডেসক্রিপশন থাকবে এবং ওই প্রোডাক্টটা নিয়ে লেখা থাকবে, এরকম কিছু স্টোরের ক্ষেত্রে আমরা এই বিল্ডারটা ইউজ করতে পারি। ভাই একটা প্রশ্ন, বলো। ল্যান্ডিং পেজ কি একটা ওয়েবসাইটের ভিতরে থাকে নাকি না, এটা আলাদা একটা পেজ, আলাদাই একটা ওয়েবসাইট হয়? আলাদা একটা পেজ। এই পেজটাই ক্লায়েন্ট আসলে মার্কেটিং করে, পরবর্তীতে ওই পেজ থেকে কেউ যদি কিনতে যায়, দেখা যায় পরবর্তীতে সব পেজে পাঠাতে। হ্যাঁ, তো জেনারেলি কি একটা ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু থাকা উচিত, কিন্তু ল্যান্ডিং পেজে একটু ন্যারো ডাউন করা থাকে, অর্থাৎ কম লেখা, কম মানে ফোকাস থাকে একটা প্রোডাক্টের উপর। মনে করো আমার 10টা প্রোডাক্ট আছে, আমি 10টা পেজের জন্য 10টা ল্যান্ডিং বানাবো, 10টা প্রোডাক্টের, এরকম। আচ্ছা, অ্যাড পেজ, হ্যাঁ, এখানে দেখো অনেকগুলো টেমপ্লেট আছে। সো আমরা স্ট্যান্ডার্ড টেমপ্লেট আছে, প্রোডাক্ট টেমপ্লেট, কালেকশন টেমপ্লেট, ব্লক টেমপ্লেট। সো আমি স্ট্যান্ডার্ড টেমপ্লেটে যাচ্ছি। স্ট্যান্ডার্ডে আমরা কোনটা নিতে পারি? ব্ল্যাঙ্কও তৈরি করা যায়, আবার এখান থেকেও নেওয়া যায়। অনেক বড়, ছোট দেখে একটা ল্যান্ডিং পেজ নেওয়ার ট্রাই করি। আচ্ছা, মনে করো আমি এটা নিলাম, ঠিক আছে? টেমপ্লেটের নাম দিলাম ল্যান্ডিং ক্রিয়েট। আচ্ছা, অলওয়েজ টেমপ্লেট কাস্টমাইজ করাটা বেটার। টেমপ্লেট কাস্টমাইজ করলে দেখা যায় যে কি আমার কম সময় লাগে। তো আমরা মনে করো এখানে একটা প্রোডাক্ট নিয়ে আমরা লিখবো, এই হলো সেই প্রোডাক্টটা, আর এখানে প্রোডাক্টের কিছু ফিচার আছে, এই ফিচার গুলো নিয়ে লিখবো, কিছু টেস্টিমোনিয়াল থাকতে পারে, এরকম। আচ্ছা, স্লোগান পেজ বিল্ডার লোড হচ্ছে। আচ্ছা, সো আমাদের টেমপ্লেটটা চলে আসছে। ওকে, এখন আমরা এটাকে কাস্টমাইজ করে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা ল্যান্ডিং তৈরি করব। এক্ষেত্রে দুই রকম হতে পারে। একটা ক্লায়েন্ট তোমাকে ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে দিতে পারে কি লেখা থাকবে, কি ছবি থাকবে, অথবা এরকম একটা সাইট দিয়ে বলতে পারে আমার এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ লাগবে। ওকে, তো যেহেতু প্রোডাক্ট ল্যান্ডিং, আমার অনেক বেশি ফোকাস থাকবে প্রোডাক্টের উপর। হ্যাঁ, একটা সেকশনের পর পর আমি একটা প্রোডাক্ট সেকশন নিয়ে আসতে চাই। সেকশন নিলাম একটা, হ্যাঁ, সেকশন হচ্ছে রো। এলিমেন্টরে যেটা তোমরা রো নামে শিখছো, এখানে এটাকে সেকশন বলতেছে। ওকে, আচ্ছা, এই সেকশনের মধ্যে আমরা সেকশনটা থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখবা তুমি সার্চ করতে পারো প্রোডাক্ট লিখে। আচ্ছা, প্রোডাক্ট বক্স, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট ভেরিয়েশন, অ্যাড টু কার্ট, অনেক কিছু আছে। হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট বক্স নিচ্ছি। আচ্ছা, এখানে প্রোডাক্টটা চুজ করতে বলতেছে। আমাদের প্রোডাক্টের নাম ছিল কি, কসমিক গ্লো সামথিং। প্রোডাক্টের নামটা লিখে সার্চ করতেছি। এই যে প্রোডাক্টটা ধরাই দিলাম, কনফার্ম। গেল। চলে আসার কথা, দাঁড়াও একটু সেভ দিয়ে দেখি।
পাবলিশ করলাম। আচ্ছা, এখানে একটা সেকশন আছে না? আচ্ছা, এটা পাবলিশ হতে থাক, তখন আমি একটু কাজ করে ফেলি। সেকশনটাকে আমি সেকশনের উপর ক্লিক করলাম। ঠিক আছে, এখন সেকশনের মধ্যে আছে। সেকশনে কি কি আছে এখানে দেখো। সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। সেকশনে মিডল, টপ, বটম, হাইট কত থাকবে, ইমেজ থাকবে না, ভিডিও থাকবে না, কালার থাকবে, ইমেজ দেওয়া আছে। যেহেতু অন্য একটা ইমেজ আমি মিডিয়া লাইব্রেরি থেকে ইউজ করি, মনে করো এটা নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেহেতু ল্যান্ডিংটা একটা প্রোডাক্ট নিয়ে, কিছু ফিচার এখানে নিয়ে আসতে পারি ডেসক্রিপশন আকারে। এখানেই বসাবা কন্টেন্ট। আচ্ছা, এটা কালেকশনে এখানে, আর একটু গেল আবার, লোড নিচ্ছে। পাবলিশ হলে আমি এটা রিলোড দিই। তুই ঝামেলা করতেছে দেখে বোঝা যাচ্ছে। সেই বাটনে ধরো বাই নাও, এই বাই নাও বাটন যাবে কোথায়? প্রোডাক্ট পেজে যাবে, তাই না? প্রোডাক্ট পেজটার লিঙ্কটা নিলাম, স্লোগানের লিঙ্কে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, কালারটা ভালো যাচ্ছে না। কালার ঠিক করার জন্য আমরা এই যে একটু নিচের দিকে গেলে আমরা সলিড কালার, এই যে হোভার কালার, এটা তাই না? আর একটা হচ্ছে জেনারেল কালার। জেনারেল কালার হচ্ছে এটা। আচ্ছা, এই কালারটা আমরা হোয়াইট দেই। হোয়াইটের মধ্যে টেক্সটের কালার কই? টেক্সটের কালার আমরা পার্পল টাইপের কালার, না এটা? ডার্ক পার্পল টাইপের একটা কালার দিলাম। আচ্ছা, এছাড়াও তুমি হাইট উইডথ চেঞ্জ করতে পারবা, সাইজ বাড়াইতে পারবা, ফন্ট চেঞ্জ করতে পারবা এখান থেকে। আচ্ছা, এরপর আমরা এই সেকশনটা আমার দরকার হচ্ছে না, পুরো সেকশনটাকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবা ডিলিট অপশন আছে, ডুপ্লিকেট অপশন আছে, ডিলিট করে দিলাম। আচ্ছা, এটারও দরকার নাই, ডিলিট। আচ্ছা, এখানে আমরা প্রোডাক্টে দুটো বা তিনটা ছবি দিতে পারি। এগুলো জাস্ট একটা করে ছবি ইউজ করা হয়েছে, তাই না? ক্লিক। কোন জায়গায় রাখবো?
আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু ক্লায়েন্টের রিভিউ। এখানে একটা রিভিউ দেখাচ্ছে। রিভিউ গুলো তোমরা এরকম 2টা বা 3টা সেকশন এরকম দিয়ে দিতে পারো, ঠিক আছে? এই যে প্রত্যেকটা সেকশন এরকম চাপাই দিয়ে তুমি এটাকে ডুপ্লিকেট করে দিতে পারো, ঠিক আছে? ক্লায়েন্টের একটা রিভিউ আছে, ক্লায়েন্টের নাম দেওয়া আছে, ঠিক আছে? টেস্টিমোনিয়াল নাম দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের এই সেকশনটা দরকার নাই, আমরা এই সেকশনটা ডিলিট করে দিলাম। গ্যালারি দরকার নাই, ডিলিট। আচ্ছা, নিউজ লেটার থাক। আচ্ছা, এরপর আমরা প্রোডাক্টটা সামহাও ধরে নেই, কেন এখানে প্রোডাক্টের বক্স দিছি, তাই না? ধরে দিলাম স্টাইল। আচ্ছা, প্রোডাক্ট বক্স নেওয়ার পর বুঝতে পারছি। আচ্ছা, একটু ব্যাপারটা দেখো, এখানে প্রোডাক্ট বক্স নিছি ফার্স্টে। হ্যাঁ, প্রোডাক্ট বক্সের ভিতরে ফার্স্টে আমি টাইটেল দিলাম, তারপর প্রোডাক্টের ইমেজ দিলাম। অটোই প্রোডাক্টের ইমেজ পেয়ে গেছে। কেমনে? কারণ এই বক্সটা হচ্ছে কসমিক গ্লো নিয়ে। সবাই কি এটা বুঝতে পারছো? আবার করে দেখাবো, একটু দেখো। সব ফালাই দিলাম, ঠিক আছে? আমি এখানে একটা প্রোডাক্ট বক্স আনবো। সবার প্রথমে যে বক্সটা এনে দিলাম, বক্সটাতে ও চাইছে প্রোডাক্ট কোনটা, আমি প্রোডাক্টটা ধরাই দিলাম। কনফার্ম। তাইলে এই প্রোডাক্টটারই টাইটেল পাবে, এই প্রোডাক্টটারই ইমেজ পাবে, ঠিক আছে? প্রোডাক্টের টাইটেল টান দিলাম, ওই প্রোডাক্টের টাইটেল পেয়ে গেছে, ডান। এরপরে আমি প্রোডাক্টের ইমেজ দিব, ইমেজটা অটো পেয়ে যাবে, পেয়ে গেছে। আচ্ছা, তার নিচে কি দিব? গ্যালারি ইমেজ তো নাই ওখানে, বাদ। প্রোডাক্টের প্রাইস, যে প্রাইসটা অটোই দেখাইতেছে। অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, প্রাইসের সাইজটা বাড়াই দিলাম 36। ওকে। আচ্ছা, প্রাইসের পর অ্যাড টু কার্ট বাটন। আচ্ছা, এই অ্যাড টু কার্ট সাইজটা একটু বাড়াই দিই। আচ্ছা, তাহলে আমি কি দেখছো প্রোডাক্টটা কিভাবে ধরাইছি? ইমেজটা যদি বড় হয়ে যায়, ইমেজটা ছোট করতে পারবা, ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিতে পারবা 50, সরি 200, 500 পিক্সেল, সেন্টারে থাকবে। তাহলে ব্যাপারটা পুরোটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রোডাক্টের কিছু ফিচার লাগবে আমাদের, তাই না? তো প্রোডাক্টের ফিচারটার জন্য আমরা কি করব? এখানে আমরা প্রোডাক্ট কেটে দিলাম, এখানে দেখবা ফিচার্ড বক্স বা কিছু পাই কিনা, টেক্সট উইথ ইমেজ এরকম কিছু জিনিস। ফর্ম আছে এখানে, ইনস্টাগ্রাম সেকশনও আছে এখানে, অনেক সেকশন টেমপ্লেটও আনতে পারি আমরা। এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম। সেকশনের মধ্যে নিউজ লেটার। ভাইয়া শোগান অ্যাপটা কি প্রিমিয়াম অ্যাপ? হ্যাঁ, প্রিমিয়াম পেজ। আচ্ছা, এখানে, আচ্ছা এই হলো ছবি আর ফিচার। আমাদের এইখানে এরকম কিছু জায়গা আছে যেখানে আমি প্রোডাক্ট ফিচার লিখতে পারি, তাই না? এখানে নাম দিলাম প্রোডাক্ট ফিচার, এটা ফেলে দিচ্ছি। এখানে কিছু লেখা, আর এখানে একটা ছবি চেঞ্জ হবে, তাই না? ছবিটা সেকশনে ক্লিক করলাম, এই সেকশনের ছবি দেখা যাচ্ছে। এই ছবিটাকে ডিলিট করলাম, ডিলিট করে পিক ইমেজ, আপলোড। ছবিটা একটু নামাই নিই। ওকে। আর এখানে চারপাশ দিয়ে
একটা ব্যাকগ্রাউন্ড বা কিছু আসছে, তাই না? তার পাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া হয়েছে। হ্যাঁ, কালার দিয়েছে, ফাইন। আমি আমার প্রোডাক্টের কালারটা ইউজ করি, লাইট গ্রিন টাইপের কালারটা পিক করে নিও তোমরা। আচ্ছা, দিলাম এটা। ব্যাকগ্রাউন্ডের কালারটা খারাপ লাগতেছে, কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি লাগতে পারে আমাদের? নিউজ লেটার দিছি, ফর্ম দিছি, একটা স্লাইডার আছে। একটা ভিডিও এমবেড করতেছি, এমবেডেড কোড লাগবে নাকি কি লাগবে বুঝতেছি না, আসলে দেখি। একটা ভিডিও ইম্পোর্ট করলে ওরা কি বলে। মনে করো এই ফিচারের পর আমরা একটা সেকশনে ভিডিও দিব, সেকশন টানলাম, ভিডিও উইজেট টানলাম, ইউটিউব আর ভিমিও লিঙ্ক চাচ্ছে, তাইলে তার কোনো কষ্ট নাই আমার। আমি শেয়ারে গিয়ে লিঙ্কটা কপি করব। আচ্ছা, ইউটিউবে ভিডিও লিঙ্কটা বসাই দিলাম, চলে আসছে ভিডিওটা, ঠিক আছে? হাউ টু ইউজ একটা টাইটেল দিতে পারি। আচ্ছা, মোটামুটি হইলো আমার। আমরা এখন একটু পাবলিশ করে দেখি কেমন লাগে পেজটা, এবং সেটা আমি আমার মেনুতে ধরা দিব আবার, ঠিক আছে? আর ল্যান্ডিং পেজে সাধারণত কোনো হেডার টেডার থাকে না, তারপরে তুমি যদি চাও তাহলে হেডার এখান থেকে নিয়ে বসাতে পারবে, এখানে হেডার অপশন আছে। আর এছাড়াও এখানে ড্রপ ডাউন আছে, অনেক কিছু আছে, জাস্ট তোমরা একটু ঘাইটো। অ্যাকর্ডিয়ন আছে, ট্যাব আছে, স্লাইডার আছে। ভাইয়া হ্যাঁ, বলো। একটা কোশ্চেন ছিল ভাই, মানে আমরা যদি ভাই কোনো রেস্টুরেন্টের জন্য যদি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাই, ওই ক্ষেত্রে তো উপরে আর কি হোম ক্রিয়েট কন্টাক্ট পেজ, মানে কন্টাক্ট এরকম অপশন থেকে, ওইটা ভাই কিভাবে করবো? এই যে কন্ট্যাক্ট আমরা এই যে এখানে দিছি, ও জি ভাই। ঠিক আছে? আর এছাড়া ফর্ম দেখাইছে না, হাল্ক ফর্ম দিয়ে দেখাইছে না, হাল্ক ফর্ম আরো কিছু ফর্ম দেখাবো মেইন চিম্পে, তখন বুঝতে পারবো। ওকে ভাই, থ্যাংক আচ্ছা, ইউ। পাবলিশ করে ফেললাম, আমাদের একটা ল্যান্ডিং পেজ হয়ে গেল। আমি টানা দেখা যাচ্ছি, তারপরে সেম কাজগুলো করতে দিব, এই ল্যান্ডিংটার মধ্যে বানাবা। তারপরে আমি প্রোডাক্ট পেজে চলে যাব, ব্লগ পেজে চলে যাব। ভাইয়া পেজ বিল্ডার দিয়ে কি এমন করা যাবে যে থিমের লেআউট ছাড়া পেজ বিল্ডার দিয়ে পুরো একটা সাইট মেক করলাম, মেনুর মধ্যে হোম হ্যাঁ, অ্যাবাউট হ্যাঁ, তাও কন্টাক্ট ধরালাম? করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেনুতে অ্যাড করবো কেমনে? মেনুতে অ্যাড করার জন্য তোমরা তো জানো সবাই, আমাদের এই যে অনলাইন স্টোরে গেলাম, ল্যান্ডিং টু নামে পেজটা আছে, আমাদের নেভিগেশন অপশনে গেলাম, নেভিগেশনের মধ্যে আমাদের মেইন নেভিগেশনে ঢুকবো। মেইন নেভিগেশনে ঢোকার পর এটার ভিতরে অ্যাড মেনু, লিঙ্কে গেলাম, পেজেসে গেলাম, পেজেসে ল্যান্ডিং টু কোথায়? এই যে ল্যান্ডিং টু, ঠিক আছে? ল্যান্ডিং টু, আচ্ছা, অ্যাড করে দিলাম, ঠিক আছে? তারপর সেভ করে দিলাম। আই হোপ মেনুতে অ্যাড হয়ে গেছে। এই যে ল্যান্ডিং, ঠিক আছে?
এই ল্যান্ডিং এ ক্লিক করলে আমাদের ল্যান্ডিংটা চলে আসবে। কিন্তু এটা আসলে মার্কেটিং ফেসবুক পেজ টেজে কি হয়, ফেসবুক পেজে যখন বুস্ট করে ক্লায়েন্ট তখন ভিজিট ওয়েবসাইট দেয়, ভিজিট ওয়েবসাইটে ল্যান্ডিং পেজটা ধরা দিবে ক্লায়েন্ট, ঠিক আছে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা একটা প্রোডাক্ট পেজ তৈরি করব। স্লোগান বিল্ডার থেকে বের হচ্ছি, ভিজিট করবো কেমনে। সবার প্রথমে আমি আবার যাচ্ছি অ্যাপসে, স্লোগানে। আচ্ছা, এটা কি বানালাম ল্যান্ডিং পেজ। এবার আমি একটা প্রোডাক্ট পেজ, অর্থাৎ থিমের যে প্রোডাক্ট পেজটা আছে সেই প্রোডাক্ট পেজের ডিজাইনটাকে এডিট করে তুমি তোমার মতো করতে পারবে। এখানে কি আছে, ধরো এই যে বাম দিকে ছবি, ডান দিকে লেখা, এখানে ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে রিভিউ, এরকম অপশন আছে, তাই না? এখন তুমি স্লোগান দিয়ে পেজ তৈরি করবা, অ্যাড পেজ। এখন আমি প্রোডাক্ট পেজ তৈরি করব। আর এটা মজার ব্যাপার হচ্ছে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে পারবা। ভাইয়া এলিমেন্টরে তো প্রোডাক্ট আর্কাইভ পেজ থাকে একটা, আর একটা হচ্ছে সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট। হ্যাঁ, এখানে এরকম না, এখানে প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে টেমপ্লেট তৈরি করে নিতে হবে। এখানে দেখো আমাকে ফার্স্টে বলছে প্রোডাক্ট খুঁজো, প্রোডাক্ট বলো, ঠিক আছে, এখানে আমাকে ফার্স্টে প্রোডাক্ট দেখাই দিতে হচ্ছে। সাধারণত শপিফাই তো একটা প্রোডাক্ট বা দুটো প্রোডাক্টের স্টোর থাকে, সমস্যা হয় না, ঠিক আছে। সো আমি এই প্রোডাক্টটা ইম্পোর্ট টু স্লোগান। এখন কাস্টম লেআউট, এক্সিস্টিং লেআউট, এক্সিস্টিং মানে কি থিমের লেআউটটা, আর আমি কাস্টম লেআউট মানে কি আমি আমার মতো করে করব। কাস্টম লেআউটে ক্লিক করে ক্রিয়েট পেজ। আচ্ছা, এইখানে আমি আমার মতো এখন ডিজাইন করব। আসো, মনে করো এই শর্ট ডেসক্রিপশনটাকে আমি নিচে নিয়ে যাব। এখানে বাই নাও অ্যাড টু কার্ট একটা ছবি আছে, এগুলো সব সেন্টারে নিয়ে আসি, একটু বড় করে দিই। এটা হচ্ছে ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট মনে হয় নাই, তাহলে ভ্যারিয়েন্টটা ফালাই দিই, থাক। ভ্যারিয়েন্ট যখন অ্যাড করবো অটো এখানে ভ্যারিয়েন্ট পাবে। এখানে কয়টা প্রোডাক্ট অ্যাড করবো, 1 2 3 এরকম। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এখন তুমি মনে করলা শর্ট ডেসক্রিপশনটা আমি নিচে নিয়ে আসবো একটা সেকশনের মধ্যে, এটাকে ধরে টান দিয়ে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এটা একটা টাইটেল দিয়ে দিই, প্রোডাক্ট ডেসক্রিপশন। লেফট এলিমেন্টে ছেড়ে দিই। ওকে, খারাপ লাগতেছে না, তাই না? আচ্ছা, আমার প্রোডাক্ট রিভিউটা কোথায় দেওয়া যায় বলতো? রিভিউটা প্রোডাক্টের ঠিক প্রাইসের নিচ দিয়ে দিই। এই যে, আরে বাবা, এই বড় করে রিভিউ দেখাইতেছে, এটা তাহলে নিচে দিই আমরা, ঠিক আছে, ডিলিট। এটাকে ডুপ্লিকেট করলাম, নিচে নামাইলাম, নাম দিলাম প্রোডাক্ট রিভিউ। এরপরে এটা প্যাডিং দিতে পারো এখান থেকে, কাস্টম লাইন হেড, সিলেক্টর স্পেসিং, স্টাইলসে গেলে মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, মার্জিন টপ 100 দিলাম, তাহলে নেমে গেছে। আচ্ছা, এবার আমি আমাদের প্রোডাক্টের রিভিউটা এর নিচে দিয়ে দিই। কই গেল, উপরে গেছে। আচ্ছা, এটা একটা আলাদা সেকশনে নেই, ঠিক আছে। সেকশনে একটা টাইটেল নিচ্ছি, অ্যালাইনমেন্ট লেফট। আচ্ছা, স্টাইলে গিয়ে টপ মার্জিন 100, ব্যাক করলাম। প্রোডাক্ট রিভিউটা, আরে আসে না কেন, বুঝলাম না তো, উপরে যাচ্ছে। এই যে নিচে নেওয়ার অপশনটা অফ করা,
আচ্ছা ঠিক আছে, আমি প্রোডাক্ট রিভিউটা উপরে নিয়ে যাই, ডেসক্রিপশনটা নিচে দিই। ওকে ডান। এখানে কতটুকু গ্যাপ আছে, গ্যাপটা একটু কমাই দিই। ডান। এবার আমি সেভ করি। ঠিক আছে, হয়ে গেছে আমাদের প্রোডাক্ট পেজটা। সেভ হয়ে গেলে আমাদের প্রোডাক্ট পেজ ছিল এরকম, এরকম ছিল। এখন আমরা আসলে প্রোডাক্ট পেজটা ভিউ করলাম। এখানে কি সেভ হয়নি? পাবলিশ। চলে আসছে প্রোডাক্ট পেজটা, তাই না? ফার্স্ট হচ্ছে এখানে এই বাম পাশে ছবি, প্রোডাক্ট রিভিউ, এবং প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া আছে, তাই না? তো এইভাবে তোমরা কাস্টম প্রোডাক্ট পেজ যে কোনো থিমের জন্য ওভারল্যাপ করে তৈরি করতে পারো। সবাই কি ক্লিয়ার? ভাইয়া এটা কি সব প্রোডাক্টের জন্য একই রকম লেআউট শো করবে অটোমেটিক? না, এটা হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্টে আলাদা আলাদা লেআউট নিতে হবে, এটাই হচ্ছে একটা ইস্যু। ঠিক আছে, একই ও লেআউট সেট আচ্ছা করবে আচ্ছা। তাহলে তার মানে এলিমেন্টরে আমরা যেভাবে একটা পেজ তৈরি করে দিতাম প্রোডাক্টের সবগুলো ধরে যেত, সবের ভেতরে এরকম না। এরকম না, ফার্স্টে তোমাকে প্রোডাক্টটা ধরাই দিতে হবে, কোন প্রোডাক্টের আচ্ছা জন্য আচ্ছা করবা, সেটার জন্য ডিজাইন করে জি নেবে। ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এখন আমরা ক্রিয়েট সেম টু সেম product page as this and a doc with link product page link দিবা, এখানেও তাই করবা, ল্যান্ডিং পেজের লিংক দিবা। ভাইয়া হুম, সেম টু সেম প্রোডাক্ট হতে হবে নাকি? প্রোডাক্ট সেম বা ইমেজ গুলা কি সেম না হতে না, সেম হবে? টু সেম না, জাস্ট তুমি তোমার একটা যে কোনো প্রোডাক্টের জন্য একই আমি যে লেআউটটা করছি ওই লেআউটটা করবা। এই লেআউটটা হলে আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ধন্যবাদ। আচ্ছা এবার আমরা স্লোগানে যাচ্ছি। স্লোগানে যাওয়ার পর একটা ব্লগ পেজ বানাবো এখন। হ্যাঁ, অ্যাড পেজ, ব্লগ পোস্ট, এটা হচ্ছে কালেকশন পেজ। একই রকম ভাবে কালেকশন পেজ তৈরি করবা। কালেকশন মানে কি, তুমি যে ঈদ কালেকশন বা এরকম কালেকশন তৈরি করছো না, এই কালেকশনের জন্য পেজ, বাট কালেকশন পেজ ক্লায়েন্ট খুব বেশি চায় না। প্রোডাক্ট পেজ চায়, ল্যান্ডিং পেজ চায়, ব্লগ পেজ চাইতে পারে। ব্লগ পেজ যে চায় সবসময় এরকম না। আচ্ছা, ব্লগ পেজের জন্য অনেক সুন্দর এখানে টেমপ্লেট আছে। যেহেতু আলাদা আলাদা ব্লগে আলাদা আলাদা টেমপ্লেট, আমি ফার্স্টে একটা টেমপ্লেট চুজ করলাম, চুজ টেমপ্লেট, নাম দিলাম ব্লগ। এখানে ব্যাপারটা একটু খেয়াল করো, তুমি যখন ব্লগ লিখবা তখন ব্লগ আগে লিখে আসবা পরে লেআউট করবা, এরকম হবে না। ব্যাপারটা আমি একটু বলি। ধরো আমরা কি করি, ফার্স্টে ব্লগ পেজটা আমি একটা দেখছিলাম না, ব্লগ পেজ, ব্লগে গিয়ে অ্যাড নিউতে খালি টেক্সট আর ছবি দিয়ে ওরকম করছিলাম না, মনে আছে? জি ভাইয়া মনে আছে। পোস্টে গিয়ে আমি খালি পোস্ট অ্যাড করছিলাম না বাই ডিফল্ট? জি ভাইয়া। ওভাবে পোস্ট অ্যাড করা যাবে না। তাহলে কি করতে হবে? একসাথে করা লাগবে তাহলে হয়তো বা। হ্যাঁ, ওই বিল্ডার দিয়ে বানাইতে হবে তোমাকে। জি মনে করো ভাইয়া এই বুঝতে পারছি। কন্টেন্টটুকুই আমি বিল্ডার দিয়ে বানাবো। ঠিক আছে, সবার প্রথমে আমার টাইটেল। সো অটোমেটিক্যালি বিল্ডারে আমাকে বলতেছে কি তোমার পেজের নাম কি হবে। আমি যে পেজের নাম দিব সেটাই দেখো নিউজ স্ল্যাশ ওই যে ব্লগ। তার মানে কি ওই ব্লগের নিউজ পেজের মধ্যে এটা একটা ব্লগ হিসেবে যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? অর্থাৎ তোমাকে এই টেমপ্লেটটা ধরে ব্লগটা পাবলিশ করতে হবে, আগে পাবলিশ করে পরে টেমপ্লেট চেঞ্জ করবে, এটা হবে না। আচ্ছা, ক্রিয়েট ব্লগ পেজ। সো তুমি একটা সুবিধা পাইতেছো, যেটা তুমি আলাদা আলাদা ব্লগে আলাদা আলাদা ডিজাইন করতে পারতেছো অ্যাজ পার ইউর কন্টেন্ট।
আচ্ছা চলে আসছে আমার, এটা ডেমো ব্লগ, আমার টাইটেল দিলাম, একটা ফিচার ছবি আছে, ছবিটা আমি এখানে ক্লিক করলাম, ছবিটা কোত্থেকে পাচ্ছে, এটা পিক ইমেজ, মিডিয়া লাইব্রেরিতে আছে মনে হয়, দিলাম। আচ্ছা এরপর তুমি তোমার মতো করে ব্লগটা লিখো, ইন্টারঅ্যাকশন, আরো অনেক ছবি দিতে পারো, গ্যালারি দিতে পারো ব্লগের মধ্যে, গ্যালারিটা খারাপ লাগে, আমি গ্যালারি সেকশনটা ফালাই দিলাম। আচ্ছা রিটেন বাই, তোমার নাম দিয়ে দাও, এখানে সোশ্যাল শেয়ার অপশন আছে, ওকে। আচ্ছা খুব ভালো। এবার আমি এই সেকশনটাও লাগতেছে না, কিছু লেখা আছে, ইন্টারঅ্যাকশন পয়েন্টারও দরকার নেই। আচ্ছা দাঁড়াও, আমার টেক ভিডিও থেকে কিছু লেখা নেই, তাহলে একটা আইডিয়া পাবা। টেক রিভিউটা আমাদের একটা সাইট, আমরা এখান থেকে মনে করো বেস্ট কন্টাক্ট ফর্ম প্লাগইনে একটা ব্লগ আমি কপি করি। আচ্ছা এখানে কিছু লেখা আছে তাই না, ফার্স্টে দিলাম, তারপর কি আছে, এখানে একটা হেডলাইন আছে তাই না। যেহেতু হেডলাইন, তাহলে আমি কি করতে পারি, এই ছোট ছবিটার দরকার নেই, যখন লাগবে আমি ছবি আনবো, এই হেডলাইনটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা তারপরে কিছু লেখা আছে, লেখাগুলো কি এরকম, কপি পেস্ট। আচ্ছা এইবার আমাদের এখানে কিছু একটা ভিডিও আছে তাই না, ভিডিওটা নিয়ে আসি এমবেড করে, শেয়ার, কপি, ব্যাক করলাম, ভিডিও, ভিডিওটা নিচে দিলাম, ইউটিউবের লিঙ্কটা পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আরো আছে, এবার কিছু জেনারেল লেখা, তাহলে সেটা কেমন করবো, ব্যাক, টেক্সট, এটার নিচে পেস্ট। আর কি আছে, আরেকটা সেকশন, কপি, আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, করলাম, টান দিয়ে নিচে নিয়ে আসলাম, সরি gravity from review, paste, একটা short description, scientific text, paste। এখানে সব থিম স্টাইল থেকে পাচ্ছি দেখছো, তুমি এখানে চাইলে স্টাইলে গিয়ে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবা, কালার, ফন্ট, সাইজ, ঠিক আছে। এখানে থিম স্টাইল না দিয়ে তুমি যদি কাস্টম স্টাইল দাও, একদম তুমি তোমার মতো করে স্টাইল বেছে নিতে পারবে। এখানে হাইট, তারপর হচ্ছে তোমার সাইজ সব আছে। ভাই ফন্টের যে ওয়েটটা বাড়ায় কোথায়, ওইটা একটু দেখান তো। বর্ডার আছে, ধরো এই যে এই ফন্টটা, হ্যাঁ এই ফন্টটার ওয়েট 600 আছে, 800, 100 চিকন হয়ে গেল, 600, ঠিক আছে। এই যে ওয়েট অপশন থেকে পাবা, সাইজ আছে, ওয়েট আছে, তারপর হচ্ছে লাইন হাইট আছে, লাইন হাইট তো বুঝতে পারছো, উপরে নিচে গ্যাপ, লেটার স্পেসিং, লেটার টু লেটার গ্যাপ, এগুলো। আচ্ছা এইবার আমাদের একটা ভিডিও লাগবে তাই না, ভিডিওটা টান দিয়ে ঢুকে দিলাম, কোন ভিডিও আছে এখানে, এইটা, ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে লিঙ্কটা শেয়ার করলাম, কপি পেস্ট, ওকে হয়ে গেল। তাহলে আমি আমার মতো করে ব্লগটা ডিজাইন করতে পারতেছি, ঠিক আছে। ঠিক এই ব্লগটা পাবলিশ করবা, এখানে ছবিটা চেঞ্জ হবে,
সেভ, পাবলিশ। আচ্ছা, ভিউ করি, লাইট পেজ। দেখো তুমি তোমার মতো করে ডিজাইন করে নিতে পারলা, ঠিক আছে। ব্লগ পেজ as this design, same content, same design। সবাই ক্লিয়ার টাস্কটা কি? কার কোনো কোশ্চেন আছে স্লোগান নিয়ে? ভাই ওই যে ব্লগের প্রথমে জানি কি বললেন যে ওটা কি লিখতে হবে, মানে প্রথমে ব্লগের জন্য কি কি জানি করতে হবে, এটা একটু আরেকবার না মানে দেখাবেন তুমি ব্লগটা এখান থেকে পাবলিশ করবা না, এখানকার সব ব্লগ ফেলে দিবা। মানে ব্লগটা তুমি পাবলিশ করবাই স্লোগান বিল্ডার দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে এখান পারছি? থেকে করবো। হ্যাঁ, এখান থেকে কিছু করবা না, এগুলো সব ফেলে দিবা। তুমি জাস্ট ব্লগ যখন বানাবা স্লোগান বিল্ডার আনবা, স্লোগান বিল্ডার দিয়ে ক্রিয়েট নিউ ব্লগ দিয়ে এবার ব্লগটা লিখবা, আরেকটা ব্লগ লিখবো, আবার স্লোগান বিল্ডার দিয়ে আরেকটা ব্লগ বানাবা। অর্থাৎ প্রত্যেকটা ব্লগে আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা কন্টেন্ট তুমি বসাই নিবা, ঠিক আছে? জি ভাই, সুবিধা কি বুঝতে পাচ্ছ? পারছি। জেনারেলি তুমি যদি একটা ব্লগ পাবলিশ করতা তাহলে যেটা হইতো, আমি এখানে মনে করো দুটো সেকশন লাগতেছে, ব্লগে কি দুটো সেকশন আনা সম্ভব? জেনারেল ব্লগে আমি যদি এই ব্লগগুলোতে যাই, এখানে কি আমি সেকশন দুটো আনতে পারবো? এখানে জাস্ট জেনারেল লিখা আমি দিতে পারছি, তাই না? লিখা হয়তো বা ইমেজ দিতে পারছি, তাই না? এর পাশাপাশি দুটো হ্যাঁ সেকশন লাগবে আমার, অ্যাকর্ডিয়ন লাগবে, টেবিল লাগবে, ভিডিও লাগবে, ভিডিও তো দিতে পারবা, বাট এই কাউন্টডাউন টাইমার লাগবে। এরকম ফিচার গুলো তুমি ব্লগে আনতে পারবা না। এটার কারণে আসলে আমাদের এই বিল্ডারটা ইউজ করলে ব্লগটাতে আমি আমার মতো করে যেমন চাই সেমনি করতে পারি, ঠিক আছে? এটা তো সবচেয়ে বড় সুবিধা। ক্লিয়ার সবাই? হ্যাঁ, ওই যে দুই পাশে যে আপনার অনেক গ্যাপ স্পেস থাকতেছে, ওই স্পেস গুলো কিভাবে আর কি রিমুভ করবো? এটা আমার ম্যাকের জন্য হচ্ছে, ঠিক আছে? তোমরা ভিউ করো, দেখবা ঠিক হয়ে যাবে। আর ব্লগ তো সাধারণত একটু চাপানো থাকে দুই পাশ দিয়ে। আর ভাই লাস্ট একটা ছিল, মানে আপনি কি স্লোগানই বলেন নাকি স্লোগান? স্লোগান স্লোগান, স্লোগান, স্লোগান স্লোগান শোনা যায় কেমন জানি। স্লোগান, SHOGUN, স্লোগান। আচ্ছা, আর পেজ ফ্লাইটা তোমরা সবাই কি সমস্যা হয়েছে বলো তো? পেজ ফ্লাইটা ভাই ওটা আসলে ভাইয়া তো পুরোটা আমাদের করায়নি, এই জন্য অনেক সমস্যা দেখা দিচ্ছে আর কি। আচ্ছা, এটার মতো করেই পেজ ফ্লাইতে এখানে এটার সাথে কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ আমি এখানে যা যা করছি পেজ ফ্লাইতে সেম সেম জিনিস। সবাই ক্লিয়ার? একই জিনিস, তুমি হ্যাঁ ভাই, click করে আপনার file- মতো আর কি কাস্টমাইজ করে দেখায় নাই, এটাই প্রবলেম হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তোমরা এখন পেজ ফ্লাইটা ট্রাই করো। আমি যেভাবে স্লোগান দিয়ে করলাম এভাবে তিনটা পেজই তুমি পেজ ফ্লাইতে করতে পারবা। আর স্লোগান আর পেজ ফ্লাইয়ের কোনো কন্টেন্ট ডিফারেন্স নাই, ডিফারেন্স হচ্ছে এখানে উইজেট গুলো চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? দুটোতে দুই রকম উইজেট, বাট এলিমেন্টর দিয়ে যেহেতু কাজ করছো, কোনো ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডারে আসলে আটকানোর কথা না তোমাদের। ওকে, ঠিক আছে, তোমরা কোন কোন অ্যাসাইনমেন্ট পেজের কাজগুলো বেশি চায় ক্লায়েন্ট ভাইয়া? হ্যাঁ, বুঝিনি। কোন কোন পেজের কাজগুলো মানে বেশি চায় আর কি? ল্যান্ডিং পেজ অনেক বেশি চাবে, অনেক কিছু কিছু ক্লায়েন্ট 10% ক্লায়েন্ট পাবা ওর থিমের প্রোডাক্ট পেজটা ওর কাছে ভালো লাগতেছে না, তখন ওর প্রোডাক্ট পেজ নতুন করে ডিজাইন করতে বলবে। সেক্ষেত্রে এরকম স্লোগান বা পেজ ফ্লাইট একটা যে কোনো বিল্ডার দিয়ে জাস্ট তুমি প্রোডাক্ট পেজটা নতুন করে টেমপ্লেট বানিয়ে দিবা, শেষ। আর ব্লগ পেজ আসলে যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট, ব্লগ খুব কমই থাকে, ব্লগও খুব বেশি ক্লায়েন্ট চায় না, চায় হচ্ছে তোমার ল্যান্ডিং পেজ এবং হচ্ছে তোমার প্রোডাক্ট পেজ। ল্যান্ডিং পেজ সবচেয়ে বেশি চায়, ঠিক আছে? মানে মার্কেটে জি আমরা ভাইয়া। ডিজাইন আর খুলবো এটার উপরে, আই উইল ক্রিয়েট, জি ভাইয়া, মানে সার্ভিসও খুলবো এটার উপর। আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ ইউজিং স্লোগান অর পেজ ফ্লাই, পেজ বিল্ডার বাই শপিফাই, এরকম, ঠিক আছে? আর এই দুটো বিল্ডার অনেক নাম করা এবং দুটোই পেজ আমরা এটা ইউজ করতে পারতেছি। ক্লায়েন্ট যখন ইউজ করবে ক্লায়েন্টকে অবশ্যই এটা কিনে নিতে হবে, ঠিক আছে? $60 সম্ভবত মাসে। আচ্ছা ভাইয়া, আর আমাদের সেক্ষেত্রে কোর্সটা ভাইয়া কতদিন পর্যন্ত চলতে পারে? আমাদের ফেব্রুয়ারি 15 তারিখ ফাইবার ক্র্যাশ, ফেব্রুয়ারি 15 তারিখ। আলহামদুলিল্লাহ। ওকে, ফেব্রুয়ারি 15 তারিখ আমরা নেমে যাবো মার্কেটে। বেস্ট অফ লাক হ্যাঁ সবাইকে। ভাই, ফাইবার ক্রাশে ভাইয়া কয়টা ব্যাচ থাকে?
আমার কাছে তোমাদের সাথে 76 77 78 তিন ব্যাচ থাকবে। মাশাআল্লাহ ভালোই। আচ্ছা ভাই আমরা ভাইয়া এর আগে কি আমাদের সব কন্টেন্ট গুলো শেষ হবে? হ্যাঁ, এর আগে আশা করি শেষ করতে পারবো, না শেষ করলে আমরা ক্র্যাশের পরে কন্টেন্ট কভার করবো বাকিগুলো। ভাইয়া যে বলছিলেন সিঙ্গেল প্রোডাক্টের উপর একটা ওয়েবসাইট করে দেখাবেন, বুঝিনি? বলছিলেন যে একটা প্রোডাক্ট দিয়ে একটা ওয়েবসাইট যে ক্লায়েন্ট অনেক চায় নাকি, এরকম একটা হ্যাঁ শেষ হোক বলছিলেন। না, ওটা লাস্টে দেখাবো, সব ফিচার টিচার শেষ করে একদম ফুল ওয়েবসাইট একটা দেখাবো, সমস্যা নেই। ভাইয়া ফাইনাল কাজ ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়ে কি ক্লায়েন্টের চাহিদা কিরকম, অথবা এরকম আপনি যেমন থিম নিয়ে করলেন, এরকম থিম দিয়ে চায় বেশি না ব্ল্যাঙ্ক থেকে চায়? চায়, থিম দিয়ে অবশ্যই চায়, কিন্তু তুমি এটার উপরে সার্ভিসটা মোটামুটি ডিমান্ডেড। শপিফাই পেজ বিল্ডার, হ্যাঁ 7000-এর মতো সার্ভিস আছে, দেখো এই যে শোগান পেজ ফ্লাই 57টা কাজ করছে। আই উইল ডিজাইন শপিফাই স্টোর ল্যান্ডিং পেজ বাই শোগান পেজ ফ্লাই অথবা জেম পেজেস। আই উইল বিল্ড শপিফাই ওয়েবসাইট শপিফাই স্টোর। তারপরে তুমি শোগান লিখে সার্চ করো, এই যে এগুলো সব শোগান পেজ বিল্ডার, শপিফাই স্টোর, এই যে পেজ ফ্লাই, শোগান, জিপিফাই, জেম পেজেস, দেখছো? সব পাকিস্তানি দিয়ে ভরা ভাই। ওই যে রিমা নামে আপুটা মেবি আমাদের প্রতিষ্ঠানের কোডম্যান মিডি। হ্যাঁ রিমা, হ্যাঁ রিমা। তারপরে জাহিন চাই, এটা আমাদের স্টুডেন্ট। শাহিন আমাদের স্টুডেন্ট। মানে আমাদের ফাইবারে আসলে রিমা রহমান আমাদের 52 নম্বর ব্যাচের স্টুডেন্ট। ফাইবারে দেখবে তুমি ক্লিপারনাল ওয়েবসাইটগুলো কি মাশাআল্লাহ, ফাইবারে দেখবা আমাদের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারই আমাদের, এই যে এসকে রাজু আমাদের। কিভাবে বুঝবা? আমরা যখন গিগ গুলো খুলবো দেখবা ওই গিগের একটা ডেসক্রিপশন, একটা স্টাইল থাকে, হ্যাঁ এই যে এরকম বোল্ড করা, মার্ক করা। কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায়, কন্টেন্ট গুলো দেখলে দেখবা করবেন ভিডিও। আমরা যদি একটা হ্যাশট্যাগ ইউজ করতে বলতাম সব স্টুডেন্টদের, তাহলে একটা কত পার্সেন্ট তারপরে ইকুয়াল দিয়ে করে দেয়া, ওরকম একই রকম আর কি। এলিমেন্টারের উপরে আমরা এই ক্যাটাগরিটা ফাইবারে মানে এস্টাবলিশই করছি আমরা। আকিব শাহরিয়ার টপ রেটেড হচ্ছে আমাদের 5 নম্বর ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? তারপরে সাদিকা শারমিন, সবার নাম তো মনে নেই, তারপর ম্যাক্সিমাম মনে আছে অনেকগুলো। এটা ফাইবার প্রো। পারিজাত দত্ত আমাদের টাইমলাইনে দেখছো না? আমার টাইমলাইনে দেখবে একটা ভিডিও আছে পারিজাত দত্তের। তোমরা কি এডিটের ভিডিওগুলো ফলো করো? ওরা অনেক এলিট ফ্রিল্যান্সার, চমৎকার কিছু ওরা স্পিচ দেয়। এই যে পারিজাত দত্ত এলিট ফ্রিল্যান্সার, ফার্স্ট পেজে আছে ওই গিগটা। এরকম আমাদের ম্যাক্সিমাম ঢুকলে দেখতে পারবা, মানে ম্যাক্সিমামেরই হচ্ছে এলিমেন্টর, গ্র্যাভিটি ফর্ম, কমার্স, এই টপিকগুলোতে আমরা আগে এলিমেন্টের উপর কোনো ট্যাগ ছিল না। পরবর্তীতে আমরা আসলে এত পরিমাণ ফ্রিল্যান্সার ঢুকেছি এলিমেন্টের উপর, এখন এলিমেন্টর একটা ট্যাগই হয়ে গেছে আলাদা। ডেসক্রিপশন দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা এই যে তিয়াম হচ্ছে 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, 319টা কাজ কমপ্লিট করছে। বুঝবে কিভাবে? দেখবা আমাদের মানে ডেসক্রিপশন গুলোতে দেখবা আমাদের মত একটা স্টাইল আছে। দেখো ওই যে বোল্ড করা, তারপরে যে মার্কিং করা, এখানে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া, এই জিনিসগুলো আমাদের একটা স্টাইল আর কি। হ্যাঁ আমরা এটা ফলো করি আর কি। অলরেডি 322টা কাজ কমপ্লিট করছি একটা গিগের উপর। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য। আমি আরেকটা ক্লাস আছে তো আমার, তোমরা সবাই জাস্ট যা দিছি এটা শেষ করে ফেলো। একটা 15 টাইম দিলে হবে না? একটার মধ্যে শেষ করো। ভিডিওটা দিয়ে দিলে ভালো হবে। ভাই ভিডিওটা দিলে ভালো হয়। ভিডিওটা আমি এখনই দিয়ে দিতেছি, তোমরা নিজেরা চাইলে একটা জুম সেশন ক্রিয়েট করে সবাই মিলে একসাথে করতে পারো, যারা যারা করতে এগ্রি। কিন্তু একটার মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।